বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় কত মানুষ অংশ নিয়েছে সেটি একটি পরিসংখ্যানের বিষয় এবং হিসাবের বিষয়, যেটি এরই মধ্যে আমরা জানতে পেরেছি যে বিশ্বের ইতিহাসে চতুর্থ বড় গণজমায়েত হয়েছে এই জানাজায়। এবং যেটি আমরা যদি একটু বিশ্লেষণ করে দেখতে পাই, সেখানে সারা পৃথিবীতে যত বিখ্যাত বিখ্যাত মানুষ বা সেলিব্রিটি অথবা জনপ্রিয়তার দিক থেকে বেগম খালেদা জিয়ার জানাজা সম্ভবত এটি চতুর্থ বৃহত্তর জানাজায় পরিণত হচ্ছে এবং সেই পরিসংখ্যানটি এখন পর্যন্ত দেয়া হচ্ছে। এবং আমরা জানি যে পৃথিবীর সবচেয়ে বড় যে জানাজাটি ছিল সেটি ছিল ভারতের মাদ্রাজ শহরের আন্না ডুরাই, একজন রাজনীতিবিদ। তার জানাজায় 1.5 কোটি মানুষ অংশ নিয়েছিল। এবং দ্বিতীয় সর্বোচ্চ জানাজা হচ্ছে ইরানের প্রতিষ্ঠাতা এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খামিনি। তার জানাজায় 1989 সালে তার জানাজায় প্রায় 72 লাখ মানুষ অংশ নেয়। এবং এরপরে যিনি রয়েছেন বিশ্ব রেকর্ড বুকে, তিনি হচ্ছেন ইরানেরই আর একজন সেনাপ্রধান, আপনারা সবাই তাকে জানেন, কাশেম সোলাইমানি, 2020 সালে যিনি মারা গেছেন। তার জানাজায় হয়েছিল 70 লাখ মানুষ। এবং চতুর্থ আমাদের সাবেক প্রধানমন্ত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ওনার জানাজায় এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে যে 50 লক্ষ মানুষের সমাগম ঘটেছিল। এবং চতুর্থ নম্বরে দ্বিতীয় আয়াতুল্লাহ রুহুল্লাহ খামিনি, সেটাই তো বললাম। এবং তৃতীয় হচ্ছে কাশেম সোলাইমানি। এবং আমরা দেখলাম যে পরিসংখ্যান যেটি বলছে সেটিতে চতুর্থ নম্বরে খালেদা জিয়া এবং পঞ্চম। এর পরে যদি আমরা যাই যে এই নভেম্বর মাসে, গত নভেম্বরে 28 তারিখে মারা গেছেন শেখ দাহিরু উসমানী। তিনি একজন মুসলিম পণ্ডিত। তার জানাজায় লোক হয়েছিল প্রায় 42 লাখ। এবং পোপ জন এল সেকেন্ড বা দ্বিতীয়, যার জানাজায় প্রায় 40 লাখ মানুষ হয়েছিল। এরপর আরও অনেক সেলিব্রিটি আছেন এই 10 নম্বর পর্যন্ত। এখানে ইন্ডিয়ারও বেশ কয়েকজন রয়েছেন। তো সব মিলে আমরা দেখলাম যে বিশ্বের যে টপ 10-এর মধ্যে বেগম খালেদা জিয়ার অবস্থান এখন পর্যন্ত চতুর্থ। এই হচ্ছে সবশেষ পরিসংখ্যান এবং এই হিসেবেই আমরা এখন পর্যন্ত পাচ্ছি। তবে এটি অনেক যারা আবেগঘন হয়েছেন, এর মধ্যে আবেগে আপ্লুত হয়ে পড়েছেন, বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন, তাদের জন্য এটি অনেক বড় একটা বার্তা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে সম্মান দেন সেটি আসলে সেটা আল্লাহর একান্তই ব্যক্তিগত ইচ্ছার উপর নির্ভর করে। এবং আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দেন, যার কাছ থেকে ইচ্ছা সম্মান কেড়ে নেন। সুতরাং আজকের এই গণজমায়েত প্রমাণ করেছে বেগম খালেদা জিয়া কতটা জনপ্রিয় ছিলেন এবং আল্লাহ নিশ্চয়ই তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করবেন, সেই প্রত্যাশা আমরা রাখছি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন বেগম খালেদা জিয়ার জন্য। আল্লাহ হাফেজ।